সংক্ষেপে আজকের বাংলাদেশ। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর কালো কালিতে লেখা হলেও এর পটভূমি রক্তের ওপর দাঁড়িয়ে। রক্তের অক্ষরে শপথের স্বাক্ষরই জুলাই সনদ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। তিন বাহিনীর প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী 9 ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন। যুবকরা কাজ করতে চায়, বেকার ভাতা চায় না। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ময়মনসিংহের জনসভায় একথা বলেন। তিনি আরও বলেছেন, যুব সমাজ দেশের সম্পদ, তারা কোনো দয়া বা অনুদান চায় না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব অবশেষে এই এলিট ফোর্সের নাম ও পরিচয় বদলে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নামকরণ করা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, যার সংক্ষেপ রূপ হবে SIF। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা 17 আসনের জামাতের প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশকালে তাকে বাধা দিলে উদ্ধত্ত আচরণ করায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানিয়েছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। ঢাকা 11 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী MA কাইয়ুমের প্রার্থিতা নিয়ে চলমান আইনি টানাপোড়েনের অবসান ঘটেছে। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দাখিলকৃত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।